রিফাত ছোটবেলা থেকেই বাবাকে ভয় পেত। বাবা খুব একটা কথা বলতেন না, হাসতেনও না বেশি, কিন্তু প্রতিদিন সকালে কাজে যাওয়ার আগে দরজার দিকে তাকিয়ে বলতেন, ভালো থাকিস, ঠিক মতো পড়িস। রিফাত এই কথাটা শুনে স্কুলে যেত বিরক্ত হয়ে। বাবা ছিলেন গ্যারেজে কাজ করা এক মেকানিক, কালো তেল মাখা জামা, হাতে কাটা দাগ, গামে ভেজা শরীর। ছোটবেলা থেকেই রিফাত লুকিয়ে ভাবতো, ইস আমার বাবা যদি অফিসে যেত, টাই পরে থাকতো। তারপর স্কুলে একদিন বন্ধুরা জিজ্ঞেস করলো, তোর বাবা কি করে? রিফাত মাথা নিচু করে বলল, গ্যারেজে কাজ করে। বন্ধুরা হেসে উঠলো, আর ঠিক তখনই বাবা দূর থেকে ডেকে উঠলেন, রিফাত। সে পিছনে না ফিরে চুপচাপ চলে গেল। তারপর সে সন্ধ্যায় বাবা ফিরলো না। গ্যারেজে কাজ করার সময় একটা গাড়ির নিচে চাপা পড়ে যায়। যখন খবর এলো তখন রিফাত শুধু বলেছিল, আমি শেষবার উত্তর দেইনি। তারপর হাসপাতালে বাবার চোখ অর্ধেক খোলা। ডাক্তার বলল, সময় বেশি নেই। রিফাত কেঁপে কেঁপে বলল, বাবা। বাবা ফিসফিস করে বলল, পড়িস রে, তুই পারবি। সেইটাই ছিল বাবার শেষ কথা। বাবা মারা যাওয়ার পর গ্যারেজের এক কোণে পড়ে থাকা তার হাত ঘড়িটা রিফাত নিয়ে আসে। ঘড়িটা কাচের, তেলের দাগ, আর ভিতরে লুকিয়ে বাবার হাজার হাজার গাম। আজও রিফাত যখন পরীক্ষার আগে ঘুমাতে পারে না, তখন সেই বাড়ির দিকে তাকিয়ে ভাবে, বাবা কি জেগে আছে। আর তখনই মনে পড়ে যায়, ভালো থাকিস, ঠিক মতো পড়িস। রিফাত এখন একজন ইঞ্জিনিয়ার, নিজের টাকায় একটা নতুন গ্যারেজ খুলেছে, নাম রেখেছে বাবার স্বপ্ন। আর রোজ সকালে আয়নায় তাকিয়ে নিজেকে বলে, বাবা আমি